যখন ঘরে পাকা আমের পরিমাণটা একটু বেশি হয়ে যায় এবং কেউই পাকা আম খেতে চায় না আর আমগুলোও নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায়, তখন তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। পাকা আম দিয়ে তৈরি করা এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। দেখতে অনেকটা কেকের মতো এবং বানানোও অনেকটা কেকের মতোই প্রসেসিং, কিন্তু এতে আমের পরিমাণটা থাকে অনেক বেশি। সকালে জলখাবারের জন্য এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, পাকা আমের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। পাকা আম দিয়ে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা মোটা দানার সুজি, সেজন্য আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের ভেতর। একটু চালিয়ে এই সুজির একটা পাউডারের মতো তৈরি করে নেব। এই সুজিটা যত বেশি ছোট দানার হবে, মানে পাউডারের মতো হয়ে যাবে, এই রেসিপিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। সুজির গুঁড়োগুলো আমি একটা মিক্সিং বাউলের ভেতরে নিয়ে নিলাম। এইবার ওই কাপেরই হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনিটাকে একটু গুঁড়ো করে নেব, তাহলে এই রেসিপিটা হতে, মানে চিনিটা গুলতে সময়টা অনেকটাই কম লাগবে। চিনির গুঁড়োটাও দিয়ে দিলাম ওই সুজির ভেতরেই। এরপর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পাকা আম, আর আমগুলো দেখেই বুঝতে পারছেন আমগুলো কিন্তু একটু কালচে টাইপের হয়ে গেছে, কেউ খেতে চাচ্ছিল না, সেজন্যই এই রেসিপিটা তৈরি করেছি। তো আমগুলোকেও আমি মিক্সিং জারে দিয়ে বেশ ভালোভাবে একটা স্মুথ পাল্পের মতো তৈরি করে নিলাম। এটাকে একটু সাইড করে নিচ্ছি কিছুটা সময়ের জন্য। বন্ধুরা, এরপর ওই সুজি এবং চিনি দুটোকেই একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। তারপর আমের সম্পূর্ণ পাল্পটাই কিন্তু এর ভেতরে দিয়ে দেব। এখানে আমের পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু এই রেসিপিটা একেবারেই আমের কেক তৈরি হয়ে যাবে, কিন্তু যেহেতু আমার আমগুলোকে ইউজ করার প্রয়োজন ছিল, সেজন্য আমি সম্পূর্ণ আমটাই কিন্তু এর ভেতরে দিয়ে দিয়েছি। এইবার আমের সাথে সুজি এবং চিনিটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর ওই কাপেরই 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে আবারও একটু মিলিয়ে নিয়েছি। এরপর ব্যাটারটা এখনও বেশি থকথকে মনে হচ্ছে, সেজন্য এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ। আর দুধটাকে আমি একটু মিক্সিং জারে দিয়ে চালিয়ে নিয়েছি, যাতে করে মিক্সিং গায়ে লেগে থাকা সমস্ত আমের পাল্পটা এই দুধের সাথে চলে আসে। তো দুধটাকে আমি একবারে দেব না, হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, সেটাকে আমি 2 বার করে দিয়ে দেবো। তো দেখুন, প্রথমে অর্ধেকটা দিয়ে মিলিয়ে নিয়েছি, তারপর বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। এবার আবারও সব উপকরণকে বেশ ভালোভাবে মিলিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেশ অনেকটাই পাতলা হয়ে গেছে, তবে খুব বেশি পাতলাও হয়নি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটের মধ্যে আমরা যে পাত্রে এই নাস্তাটা তৈরি করব সেটাতে একটু তেল মেখে নিচ্ছি। তো দেখুন, একটা বাটার পেপার দিয়ে উপরে নিচে ভালোভাবে তেল দিয়ে একটু মেখে নিলাম। তেল মেখে নিলাম মানে এবার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ব্যাটারটাকে নিয়ে এর ভেতরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা এবং হাফ চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে আবারও সব কিছুকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব। বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করতে সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু কেকের মতোই। আর এটা যদি আমের পাল্পের পরিমাণটা কম হয় তাহলে সম্পূর্ণ একটা কেকই তৈরি হয়ে যাবে। তো আমের পাল্প বেশি হওয়ার কারণে এটা কেকের থেকে একটু কম থাকবে, মানে কেকের মতোই হবে, খেতেও কেকের মতোই টেস্ট আসে, কিন্তু শুধুমাত্র কেকের মতো এতটা ফোলে না। তার কারণ হলো আমের পাল্প যেহেতু একটু ভারী পরিমাণ হয়ে থাকে, সেজন্য এটা প্রথম পর্যায়ে ফুলে গেলেও পরে কিন্তু বসে যায়। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ মিশ্রণটা ওই বাটির ভেতরে ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি। তারপর আগে থেকে একটা কড়াইকে প্রিহিট হতে বসিয়ে দিয়েছিলাম। সেই কড়াইটার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিয়েছি, ধিমি আছে, মানে স্লো আছে। এবার দেখুন, এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কেকের মতো ফুলবে না, এটা জাস্ট মধ্যিখান পর্যন্ত সমস্ত যে ব্যাটার আছে সেটা শুকিয়ে যাবে, তাহলে বুঝে নিতে হবে হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে তারপর সাইডটা একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়ে ডিমোল্ড করে নিলাম এবং নাস্তাটাকে আমি কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, নাস্তাটা কিন্তু ঠিকঠাকভাবে ঠান্ডা হয়ে পারেনি, তার আগেই আমাকে কেটে নিতে হয়েছে, কেননা ছেলেমেয়েরা খাওয়ার জন্য খুব বেশি বায়না করছিল। যতই তাদের বুঝিয়েছি যে এটা এখনও গরম আছে, কিছুতেই বুঝতে চাইছিল না। তো দেখুন, আমি উঠাতেই পারছিলাম না। তারপর কিছুক্ষণ পর ঠান্ডা করে নিলাম। এবার এই নাস্তাটাকে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, আজকে এই পাকা আম দিয়ে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, এই নাস্তাটাকে কিন্তু আমি কেকের মতো
মানে পিস পিস করে কেটে নিয়েছি, বরফির মতো শেপ দিয়ে আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। তো দেখুন নাস্তাটা কিন্তু একেবারেই আমে ভরপুর। এবার এই নাস্তাটাকে সাজিয়ে নিচ্ছি একটা প্লেটে আর সবাইকে সার্ভ করে দেব। তো বন্ধুরা, এভাবে যদি আম নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায় বা আম ঘরে বেশি হয়ে যায় তাহলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বানানো খুবই সহজ, মাত্র 1 বাটি সুজি দিয়েই তৈরি করা হয়ে যায় আর খেতে তো ভালো হয়ই, সেই সাথে আমটাও কিন্তু আর নষ্ট হয় না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।